ভারতবর্ষের প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে দেশের তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করলেন। বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার আগরতলা 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের 9 নম্বর বুথের কালীটিলা এলাকার নাগরিকদের সাথে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 119তম পর্ব শ্রবণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বললেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উৎসাহপূর্ণ মাসিক কার্যক্রম মন কি বাতের 119তম পর্ব সম্প্রচারিত হয় আজ। এবারের পর্বে প্রধানমন্ত্রী এআই ও মহাকাশ গবেষণায় ভারতের অগ্রগতি, আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ মাহাত্ম্য, জাতীয় গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য গাথা, স্থূলতা তথা অতিরিক্ত তেল খাওয়া নিয়ে সতর্কতা, বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন নাগরিক উদ্যোগ ও পরীক্ষার্থীদের করণীয় ও পরীক্ষা পে চর্চা কার্যক্রম নিয়ে আলোচনা রাখেন। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে ওনার মন কি বাত অনুষ্ঠানে দেশের তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসাও করলেন। পাসওয়ার্ড যদি আমরা একজন আরেকজনের জানি, তাহলে আমরা একজন আরেকজনের ভিতর আমরা ঢুকতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবাই পাসওয়ার্ড জানে, যে কার ভিতরে আমি ঢুকতে পারবো, কার হৃদয়ে আমি স্থান পেতে, উনি পাসওয়ার্ড গুলো উনি জানেন। সেই কারণে আমিও বলবো যে ত্রিপুরার মানুষের, প্রতিটা মানুষের ভিতরে আমাদের যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, এবং সেই দিশায় আমাদের সরকারও কাজ করছে, আমাদের পার্টির ওরাও সবাই কাজ করছে। আর সর্বোপরি যে একটা ট্রান্সপারেন্সির যে বিষয়, সেটা আমাদের বজায় রাখতে হবে। যত বেশি নিউজ পেপারে অনেক সময় অনেক ঘটনা আমাদের কানে আসে, তো এগুলো কিন্তু বেদনাদায়ক, এগুলো কোনো অবস্থায় যাতে না হয়, এবং তার সত্যতা যাচাই করার পরে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। মানুষ যেন আমাদের উপর আস্থাটা বাড়ে। মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা রেখেছেন, তো আমাদের উপর আস্থা রাখতে হবে সবার, কারণ আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা আমরা আছে বলেই আমাদের উপর অন্যদের যদি আস্থা থাকে, তবেই এই যে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, সেটা কিন্তু অনেক বেশি আরো দৃঢ় হবে আমি আশা করি। সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য এই এপিসোডে মন কি বাত অনুষ্ঠানে হার্দিক অভিনন্দন।